মা শারদা বহুদিন আগে যে কথাগুলো বলে গিয়েছিলেন আজকের দিনেও তা সমানভাবে প্রাসঙ্গিক। আজ এই ভিডিওতে মা শারদার কিছু অমূল্য বাণীর কথা আমি বলতে চলেছি, যা আপনার চলার পথকে সহজ ও সরল করে দেবে। তাই আমার অনুরোধ, সবাই এই ভিডিওটি মন দিয়ে শুনবে। মা শারদা 22শে ডিসেম্বর 1853 সালে বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেন। ওনার বিবাহের পূর্বে নাম ছিল শারদামণি মুখোপাধ্যায়। মাত্র 5 বছর বয়সে তার বিবাহ হয়। তিনি ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ধর্মপত্নী। রামকৃষ্ণ দেবের সকল শিষ্যগণ তাকে আপন জননীর আসনে বসিয়েছেন। রামকৃষ্ণ দেবের প্রয়াণের পর তার সকল শিষ্যগণ মায়ের কাছে উপদেশ ও অনুপ্রেরণা লাভের আশায় ছুটে আসতেন। মা শারদা তাদের অত্যন্ত সহজ ও সরল ভাষায় ধর্ম ও দর্শনের কথা বলতেন। সকলের প্রতি তার ছিল দয়া ও অপার করুণা। সবাইকে তিনি নিজের সন্তান রূপে জ্ঞান করতেন। শারদা মা অত্যন্ত সহজভাবে জীবনের কঠিন সমস্যার সমাধানের পথ দেখিয়ে গিয়েছেন আমাদের। আপাত দৃষ্টিতে সাধারণ একজন গ্রাম্য মহিলা প্রথাগত শিক্ষা ছাড়া যেভাবে গভীর দর্শনের কথা বলে গিয়েছেন তা সত্যি আমাদের বিস্ময়ের উদ্রেক করে। তিনি তার পুরো জীবন ধরে তার সন্তানদের দুঃখ কষ্ট দূর করার সাধনায় ব্রতী ছিলেন। সহজ সরল ভাষায় ভগবত তত্ত্ব প্রচার করেছিলেন তিনি। জীবনে কোন পথে কিভাবে চলতে হবে তাও তিনি শিখিয়ে দিয়ে গিয়েছিলেন তার শিষ্যদের। সবাইকে সন্তান রূপে দেখার অসাধারণ ক্ষমতা ছিল শারদা মায়ের। তবে আসুন মা শারদার কিছু অমূল্য বাণী শুনে আমরা এবারে ধন্য হই। তোমাদের আশীর্বাদ করছি, তোমাদের মুক্তি লাভ হোক। জন্ম মৃত্যু বড় যন্ত্রণা, তা যেন তোমাদের আর কষ্ট না দিতে পারে। জানবে এই 3টি সম্বন্ধে খুব সাবধানে চলতে হয়। প্রথমত, নদীর তীরে বাসস্থান। কোন সময় নদী হুশ করে এসে বাসস্থান ভেঙে নিয়ে চলে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। দ্বিতীয়ত, সাপ দেখলেই খুব সাবধানে থাকতে হয়, কারণ সাপকে বিশ্বাস নেই, কখন এসে কামড়ে দেবে তার কোনো ঠিক নেই। তৃতীয়ত, সাধু তাদের কোন কথাই বা ভাবে গৃহস্থের অমঙ্গল বা ক্ষতি হতে পারে তা তুমি জানো না। তাদের দেখলে ভক্তি করতে হয়, কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয়। কারো দোষ দেখোনি, আমি কারো দোষ দেখতে পারিনি। মানুষের হাজার উপকার করে যদি একটি দোষ করো তখনই মুখটি বেঁকে যাবে। তখন লোকে কেবলই দোষটি দেখে, কিন্তু গুণটিও দেখা চাই বাবা। মনে রেখো, অপ্রিয় কথা তা সত্য হলেও যদি কারো মনে দুঃখ দেয় তবে তা মুখের উপর বলতে নেই। ঠাকুর বলতেন, একজন খোড়াকে যদি জিজ্ঞাসা করতে হয় যে তুমি খোড়া হলে কি করে, তবে তাকে বলবে তোমার পাটি অমন মোড়া হলো কি করে। জীবনে কর্মফল তো ভুগতেই হবে, তবে ঈশ্বরের নাম করলে, জপ তপ করলে কর্মফল অনেকটা খণ্ডন হয়। যেখানে ফাল সেধুতো সেখানে সুদ সেধুবে। তাই সবসময় ঈশ্বরের নাম জপ তপ করবে। শারদা মাকে এক ভক্ত জিজ্ঞাসা করলেন, মা, ভগবানের নাম করলেও কি পাপ খণ্ডন হয় না? মা বললেন, কর্মফল ভোগ তো ভুগতেই হবে, তবে ভগবানের নাম করলে এই হয়, যেমন একজনের পা কেটে যাবার কথা ছিল, সেখানে একটা কাটা ফুটে ভোগ করতে হলো। তোমরা সকলে মনে রেখো, অনেক সৌভাগ্য যে এই মানুষ জন্ম পেয়েছ। তাই খুব করে ভগবানকে ডেকে যাও। সংসারে শত কাজের মাঝেও সময় বের করে নিতে হয়। খাটবে, খুব করে খাটতে হয়, না খাটলে কি কিছু হয়?